নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলি সূর্যপুরে স্থানীয় একটি মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে বক্স বাজানো নিয়ে ঝামেলার জেরে রক্তাক্ত হলো পুলিশ কর্মীর পরিবার। শুধু পশুপ্রেমী মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বৃদ্ধা। অভিযোগ, পাড়ায় বক্স বাজাতে গিয়ে বচসা শুরু হয়। পাশের এলাকায় বেশ কয়েকজন যুবকের সাথে আচমকাই কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। পশুপ্রেমী মেয়েটিকে পাশের এলাকায় যুবকরা এলোপাথারি মারধর শুরু করে। এরপর মেয়েকে বাঁচাতে বাড়ি থেকে তার বেরিয়ে এলেও তিনি রেহাই পাননি। ধারালো অস্ত্র ইট দিয়ে মেরে ভেঙে দেওয়া হয় তার হাত। পুরো ঘটনায় সিসিটিভি বন্দী হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা মোহনপুর থানায় অভিযোগ জানানো হয়। জানা গিয়েছে এলাকায় সারো মেয়েদের ওপর নানাবিধ অত্যাচার চালাতো বেশ কিছু যুবক। এই নিয়ে একাধিকবার ঘটনার প্রতিবাদ করেছেন আক্রান্ত মহিলা, কিন্তু তাতেও কর্ণপাত করেনি পাড়ার বেশ কয়েকটি পরিবার। সারো মেয়েদের ওপর অত্যাচারের প্রতিবাদ করায় সম্ভবত ছোট একটি অজুহাতে পশুপ্রেমী এবং তার মাকে বেধড়ক মারধর করা হয়, যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রবলেমটা হচ্ছে 17 তারিখে মায়ের মন্দিরে মনসা পুজো ছিল। সেটাকে এখানে বক্স বাজছিল। এটাকে নিয়ে মোড়ের মাথার থেকে একটা পুরো ফ্যামিলি, বাবু দাস ওনার পুরো ফ্যামিলি, রাত্রি 9:40 নাগাদ প্রতিজন মদ খেয়ে আরো কিছু ছেলেদেরকে নিয়ে এসে ডিরেক্টলি আমরা প্রায় 8 জন মতো ছিলাম, মেয়ে ছেলে, সবাইকে মারধর করে। পাঞ্চ নিয়ে এসেছিলেন, রড নিয়ে এসেছিলেন, বাস নিয়ে এসেছিলেন। আমার মা ছাড়াতে গেছে, মায়ের হাত ভেঙে গেছে। আমাদের প্রতিটা ছেলে মেয়ে প্রতিজনকে মেরেছে। একটা ছোট 13 বছরের মেয়ে, তাকে অব্দি মেরেছে। কোনো কারণে ওনাদের বক্তব্য হচ্ছে যে মন্দিরে বক্স বাজছিল, সেটার জন্য আমাদের মারা হয়েছে। ঠিক আছে। আর নিয়ে কিছু কথা বল। হ্যাঁ, আমার বাচ্চাদেরকে, এই যে আমাদের এই উল্টো দিকে বাড়ি আছে, অ্যাকচুয়ালি আমার এটা সেল্টার বাচ্চাদের। আমার বাচ্চাদেরকে নিয়ে মেন প্রবলেমটা এনাদের, সেটা তো ওনারা বলছেন না। একটা বাচ্চাকে 12 তারিখে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। এই ঝামেলা ধরুন একটা বাচ্চাকে গাড়ি চেপে মেরে দেওয়া হচ্ছে। এটা এনারা নিত্যদিন, এই যে বাচ্চাগুলো এখানে ঘুরছে, এদেরকেও দিন রাত্রি এনারা মারেন। তাদের প্রবলেম মেন বাচ্চাদেরকে নিয়ে। এখন বাচ্চাদেরকে নিয়ে যেহেতু কিছু করতে পারছেন না, তো কোনো না কোনো কারণ দেখিয়ে এখন আমাদের সাথে ঝামেলা করছে। আমরা পুলিশ স্টেশনে গেছিলাম, এফআইআর করেছি সেদিন রাত্রে, কারণ প্রতিজনেরই মোটামুটি রক্ত বেরিয়েছে। একটা ভাইয়ের তো মাথা মুখ পুরো ফাটিয়ে দিয়েছে, স্টিচও পড়েছে তার। তো আমরা এফআইআর করানোর পর বড়বাবু বলেছেন কেসটা দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারি, কোনো ইনভেস্টিগেশন কিচ্ছু নেই, কেউ কিচ্ছু হয়নি। ওনারা বুক ফুলিয়ে ঘুরছেন। এছাড়া নিত্যদিন আমাদের মেয়েরা যাচ্ছে, তাদেরকে থেট দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলবে। আমার বাচ্চাদেরকে বাইরে ওরা বেরোচ্ছে, ওদেরকে মারছে। নিত্যদিন এই চলছে এনাদের। বাবু হচ্ছে একজন নাপিত, ওনার সেলুন আছে মোড়ের মাথা, উনি ওনার ফ্যামিলি, অ্যাকচুয়ালি এনাদের রিলেটিভ। ওনারা এনাদের প্রবলেমটা ওনারা এখন নিয়ে নিয়েছেন মাথার উপরে। প্রিয়াঙ্কা দাস। হাতে মেরেছে এখানটা। হ্যাঁ, এই হাতটা নিয়ে। থানায় কমপ্লেন করেছিলেন তো? হ্যাঁ, করেছিলাম। কোনো কেউ অ্যারেস্ট হয়নি? না, কোনো অ্যারেস্ট হয়নি, কিছু না। এমনকি পুলিশও এখানে আসেনি। ইনকোয়ারি করতে আসেনি? না, ইনকোয়ারি করতে আসে না। থানার মধ্যে টেবিলে বসে বসে আমাদের আধার কার্ড নেয় এবং আমাদের উপরে যে ওরা যে কেসটা করেছে এনএস পার্টি, সেই কেসের কাগজগুলো আমাদের ঘুরিয়ে দেয়। আর কিছু করে না, একই সেকশন দিয়েছে। দেখলাম ওদেরও যে সেকশন, আমাদেরও সেই সেকশনই দিয়েছে। একই সেকশন দিয়েছে? হ্যাঁ, একই সেকশন। না, আপনাদের নামে মামলা করেছে? হ্যাঁ, ওরা আমাদের নামেও কেস করেছে। বলো, কিন্তু বড়বাবু আশ্বাস দিচ্ছে, হ্যাঁ ব্যবস্থা নেব। হাত ভেঙেছে, ব্যবস্থা হবে। কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। 17 তারিখ থেকে এখনো কিছু হয়নি। কোনো কিছু ব্যবস্থা কিছুই না। পুলিশই আসছে না এখানে। আমাদের উপর প্রত্যেক দিন একটা করে হামলা হয়ে যাচ্ছে। আজ যে এই করছে, তারপরের দিন একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরের দিন দুপুরবেলা এসে আমাদের এখানে 4টে ছেলে, মোড়ের মাথা থেকে ছেলে এসে মদ খেয়ে এসে নোংরা ফিস্তি গালিগালাজ দিয়ে গিয়েছে। পুলিশকে আমরা বলছি, পুলিশ আসছে, পুলিশ ঘুরে চলে যাচ্ছে। কোনো কারণ এই মেয়েটাকে শুধু দিনকে ঝামেলার মধ্যে মেরেছে। এদেরকে নিয়ে মেন ঝামেলা আমার বাচ্চাদেরকে নিয়ে এনাদের প্রত্যেক নিত্যদিন হয়ে গেছে। আমার বাচ্চাদেরকে নিয়ে ঝামেলা, এদেরকে থাকতে দেবে না, এদেরকে মেরে ফেলবে। ডিরেক্ট বলছে কুকুর থাকলে পাড়ার মধ্যে পাড়ার কুকুর পিটিয়ে মেরে ফেলবো, আমাদের ঘর থেকে উঠিয়ে দেবো। আমাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য এখন মাঠ